তোমার ফোন নাম্বার আছে? ইনস্টাগ্রাম চালায়, ইনস্টাগ্রাম আর মেসেঞ্জার চালায়? হ্যাঁ মেসেঞ্জার চালাই আমি। তোমার মেসেঞ্জার আমাদের ঘরে আছে, থানা মেসেঞ্জ, জল মেসেঞ্জ। ওই ফোনে 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 স্ক্রিনটা, স্ক্রিনটা ওটা আমাদের বাবুর বাবার কাছে থাকে। ফেসবুকে, ফেসবুকে তোমার নাই এলো ওই মারবে তোমার ভেটার বটে রে। আমরা তোর বোঝা না বোঝা দিই তাহলে গানটা নয় না দেখান দিলে হলো না। এটা কি উঠেছে? এ ওয়া সালা কোথায় আমার লম্বিটা কষে পড়ে গেছে বিড়ি জানাতে দেখলে ওটা তুই বাবা। এলো মারবে দেখতে দেখতে পাতলো আরে বারে বারে সারা লুঙ্গিটা ভালো করে পড়ে যাও। বারে বারে ভরসা করবে কোথায় আগেই তো রাখো ঘরে বলেছিলি যে লোকের কাজ আসি তো চলবে বারে 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 একবার সারা কারেন্টে হাতে ঢোকাই দিতে হবে। হে প্রভু আমি এখন কি করবো বলে দাদা এ দাদা ডাক্তার দেখবে গায়ে যদি কোনো সেরকম ডাক্তার আছে তাকে নিয়ে দু চারটা সালাইন সালা রাখা দিলে ঠিক হয়ে যাবে। বলছি যা বটে বটে আমি যাচ্ছি তুই এদিকে ব্যবস্থা কর, থানা তার থেকে যা বলে দে যেমন জলদি করে জমা করে শুরু করে দেয়। বলে এ মাসি এই যে পরের মাসি পিসি কাকি যেটি যতগুলো আছে বাবা জলদি করে মাধ্যমে শুরু করে দেয়, বুঝলে না? বেলাটা উঠতে যেমন কাজটা শেষ হয়ে যায় আর এই সারা আমি দেখছি কি করা যায়। যা বলে বলে বাহ 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 বাহ
এতক্ষণে চেপা করে আমি তো থানায় কাছে দিচ্ছে বাবা। বলে দাদা বিয়া করতে তো যাই হোক ভালোই পাই আসছিল, কিন্তু ডিসকাস করে এখনকার ছেলে কি বলবে বুঝলে না, লাইনে আরে হাত ঢোকাই দিতে বাবা কাকু কোনো বলা যাচ্ছে না। যা বড় বড় শোনো, আমরা তো মনে হচ্ছে কাজ শুরু হয়ে গেছে তোমার ভিতরে বুঝলে না। এখনকার নতুন নতুন বউ ছেলে বাবা তোমার জন্য নিয়ম কানুন শুনছো না, শুনছো না, শুনতে পাইছ যা বলে বলে আর দেরি করা যাবে না। এখনকার নতুন নতুন বউ ছেলে তোমার তুমি নিয়ম কানুন জানে কি না জানে বাবা, যখন আমরা বাঁচিয়ে আছি তখন এই তো সব মানে কোনো অসুবিধা হতে দিব নাই বলি। তবে আমরা যাচ্ছি রে শুভ কাজে অশুভ করে কোনো লাভ নাই, যখন আছিস টুকু বলে তোলে দেবী ছেলে আর বেশি হতে হতে করে লাভ নাই, জলদি করে জমা জমিটা চুপাই দিব। আর ঘর থেকে যে এখন বই তোদের ব্যবস্থা কত বাকি সে কোনটাই ছিল কাজ বলে এই বলছে না এই বাবা বলি তোমাকে বলছে এই ছামড়া তলের জমা জমি নিয়ম কানুন যদি তোমার অজানা থাকে তো তুমি আমার হামকেটুকু শিখাই নেবে রে বাবা, কোনো অসুবিধা নাই। আমি এই গ্রামের এই লোক বসি বুঝলেন, অনেক লোকের বিহার ছেলে বাচ্চা বুঝলে আমাকে সবাই দেখতে আসে, বিয়া ঘর লাগলে কোনো অসুবিধা নাই। তুমি লজ্জা করো না, লজ্জা করো না বুঝলে না। মারি হয়ে দেখেছেন আর লুঙ্গিটা গোটাই খুশে গেছে বলি আমাকে কোনো বললে না এটা তোমাকেই বলছি, ছামড়া তোলে এত লোকে ভাইছে আর তোমার লুঙ্গিটা খুশে গেছে খাইলো তোকে ভালো করে বলো, আমরা শুনতে তোকে বেশি ভাই মা বলছে তোমার লুঙ্গিটা খুশে গেছে খাইলো। হ্যাঁ বললো লুঙ্গির গল্প করছিল যে মূল্য মারি ভাইয়া অনেক কালা বটে বলছে তোমার লুঙ্গিটা খুশে গেছে খাইলো। যেটা আমি মনে মনে করেছি ওইটাই, মানে তুমি সেই আমার মানে সেই পূর্ণিমা ওঠো আমার নামটা কি করে যাই দিল। তুমি কবে আসেছো? আমি মেলা দেখতে আসছি কাল। তোমার বড় আসে নাই? নাই আসছে কেন? আর কতদিন থাকবি? আমি এখন আছি বাপের ঘরে বটে, যতদিন মন ততদিনই থাকবে। কি আরে বারে তোর ইম্পোর্টেন্ট দেখছো না দাদারা, এখনকার ইম্পোর্টেন্ট কাজ কেমন আমরা তো দেখে যারা বারে 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 তোর ইম্পোর্টেন্ট কাজ। এই যে একটা কথাই বলো দাদা, ছেলে মাতালে পার আছে কিন্তু সালাই বুড়া মাতালে পার নাই, তো বুঝলে না। এই সালা বুঝতে পারবে আর লুঙ্গিটা খুশি গেছে, এটা ঠিক করে বুঝা দিতে ওনারা বলছি অনেক লোক আছে
তুই মানে প্রেস্টিজ নিয়ে কথা বলবি, আমার এই গায়ে একটা সম্মান আছে। সে আপনাকে জানি, আপনি বহু ভদ্র মহোদয়, মানে আপনার বিরাট সম্মানে ইচ্ছা গ্রামে আপনাকে ঘরে ঘরে জানে, ঘরে বাঁকাটা বললেন যে কোনো বিপদ আপদ। তো সেই জন্যই আমি তোমাকে বাঁচাতে এসেছি বন্ধু। বলছে কি এদিকে আইসো, এদিকে আইসো, তোমার লোক বিশাল খুশি গেছে, একটু যত্ন করে খাইলাম। ওটা তো কার সর্বদালানি করতে হবে না, ওটা বলেছে, আগেই বলেছে। তো শোন, তুই এখন যা, তুই 2 মিনিট পরে আয়, বুঝলি না? 2 মিনিটের মধ্যে আমি কাজ সাকসেস করি, কোনো ব্যাপার নাই। বুঝতেই পারে না কি বলছি, তোমার ফোন নাম্বার আছে? ইনস্টাগ্রাম চালায়, ইনস্টাগ্রাম আর মেসেঞ্জার চালায়। আমাদের ঘরে আছে, থানা মেশিন, জল মেশিন। ওই ফোনে 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 স্ক্রিনটা, ওটা আমাদের বাবুর বাবার কাছে থাকে। ফেসবুকে তোমার নাই এলো ওই মারবে আমার ভেটার বটে রে। আমরা তোর বোঝা না বোঝা দিই, তাহলে ঘাটটা নয় না দেখা দিলে হলো না। এটা কি ওঠে? এ সালা কখনই আমার লম্বিটা কষে পড়ে গেছে, ব্রিজ জানাতে দেখলে বাবা না হলো। আর বেশি দেরি করে না, বুঝলো, জলদি করেছি মাঝে মাঝে করে বড় না কেন ভিতরে তো দেখি এরা বহুত বদমাইশ বড় এখানে বড় যাত্রা গেলে বাবা এরা কখন যে কি করে ফেলবে কোনো ঠিক নাই। আচ্ছা যাবো বলে শালাকে কোন রকম ভিড় গাড়ি বাবা একটা দেখি যদি আমি কোন রকমের সেটিংটা করতে পারি। ওরে ওইটা আমাকে গেলে ওই যে গোলাপ রঙের শাড়িটা আছে না, ওইটা 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 জানা দেখে আসবে। ওইটা তুমি মাইন্ড করে বড় মসিটা ছোটটা বলে দাদা মাইরি বলছি বড় মসিটা ওঠে পাক্কা বলছি। মাইরি বলছি আমি গুরুত্ব দিবি। ঠিক আছে কি রাখাতে হবে না, তুই এখানে দাঁড়া, আমি একটা যাচ্ছি। যদি কোন রকমের সেটিংটা হয় তুই যে খাবি মেলাটা বসে খাওয়াই দেবো, বুঝলি না? ঠিক আছে ঠিক আছে দাদা, যা 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 জলদি করে যা। বাপরে শালা আমরা তলটাতে লোকে ঘর ঘর করছে রে বাবা। আরে গল্প করা কমতে পারলো, তবু দেখা যাক, চেষ্টা করে দেখি। যদি গাড়িটা নিয়ে নেই তো এই লোকের বাবা যা বটে বটে মেয়া লোকের গালে কোনো ফসকা নাই পড়বে, যা বটে বটে বুঝতেই পারে না, যা বটে বটে ক্লিয়ার করে রাখো। যদি বলে দিচ্ছি এলো মারি না হলে এলাকাকে ডাকেলো গোটা মদ খাই খাই একদম ইহা হয়ে গেছে। লাজ লজ্জা সরম ভরম কিচ্ছু নেই, মারি ভয়া ভেঙে যাচ্ছে। আমরা তো তাই মেয়া লোকের পাশে আছে, হচার মতো হয়ে বলছে, লাজ লজ্জা কিচ্ছু নেই, এদেরকে কে ডাকেলো এমন লে বাবা বর কোনা গেলে জলদি করে ভিতরে দাও। টিকলি দেই টিকলি জীবন নিয়ে চলে তাড়াতাড়ি বাজাবে টিকলি টিকলি দেই দিলের ভিতর বাজছে বাজা বুকের ভেতর বাচ্চা
বাবা বন্ধ গেল রে বাবা কোথায় গেলে বাবা ঘুমাই আছে তারপরে চলতে ভাব এগো সবাইকে বলছি রে বাচ্চা এখন বসে আরেকবার নাচ বাকি আছে সবাই হাতে ঘর থেকে যাচ্ছে মিয়া ছেলে গেলে তো আমরা যাবো আরেকবার নাচ বাকি আছে বসে বসো বুঝলে না আরে বারে 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 কেড়ে দিই যারা গোটে কেড়ে গেলি সারা সরু পানি সব ঘর চলে গেল আরে খাটে টেঙ্গারে টেঙ্গারে আমি কোনো ঘুরতে পারি না ঢুকলে চলে বিয়ে করতে কাবে খেলা বেশি আর দেরি করবো না বুঝে বুঝে ঘর থেকে বহুত কাজ দেবো বাপরে কি বটে মারি বলছি সারা ওই দিকে এমন একটা হুমচিং কি জিনিস চলে এলো মারি আমার বুকটা আমি বটে বাবু ডরাইস না এদিকে শোন আমার দিকে এদিকে শোন কিছু হয়তো ভালো ভালো করিস না শোন আমি একটা পাথর খাওয়া ছেড়ে তোকে বুঝলি জলদি করে আর হারিস না আই না সারা লুঙ্গিটা ভালো করে পরে না যাও কি বাপরে মোরা মরে গেছে একদম ছোট রোড হয়ে গেছে